সাহাবায়ে কেরাম কিভাবে কোরআন কারীম অধ্যয়ন করতেন জানেন? আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মুকদ্দমায় লেখেন, আল্লাহর হাবিবের সুমহান সাহাবীদের অভ্যাস ছিল তারা আল্লাহর হাবিবের কাছে 10 আয়াত শুনতেন, 10 আয়াত মুখস্থ করতেন, 10 আয়াতের ব্যাখ্যা বুঝে আমল শুরু করলে 11 নম্বর আয়াতে ঢুকতেন। সহজ কথা, সুবহানাল্লাহ। 10 আয়াত শুনতেন, আল্লাহর হাবিবের নূরের জবান থেকে 10 আয়াত শুনতেন, 10 আয়াত মুখস্থ করতেন, 10 আয়াতের ব্যাখ্যা বুঝতেন, 10 আয়াতের আমল শুরু করতে পারলে আবার 11 থেকে 20 আবার 10 আয়াতে আমল শুরু করতেন। আল্লাহু আকবার। এভাবে সিদ্দিক আকবরের সূরা বাকারার পিছনে সাধনা করছেন কত বছর? 8 বছর। এই সূরাটির শুরুতে প্রথম আয়াত থেকে 20 আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে 3টি শ্রেণীতে ক্লাসিফাইড করেছেন। কয়টা শ্রেণী? 3। 3টা শ্রেণীর বাইরে পৃথিবীতে কোনো মানুষ থাকতে আল্লাহ রাব্বুল আলামিন 20 আয়াতের প্রথমে মুমিনদের আলোচনা করেছেন, তারপরে অবিশ্বাসী কাফেরদের আলোচনা করেছেন, তারপরে মুনাফিকদের আলোচনা করেছেন। কারণ এই 3-এর বাইরে কোনো মানুষ থাকতে পারে না। মুমিনুন, মুনাফিকুন, কাফিরুন। বড় আশ্চর্যের কথা, এই জন্য কোরআন কারীমে 3 নামে সূরাও এসেছে, সূরা আল মুমিনুন, সূরা আল মুনাফিকুন, সূরা আল কাফিরুন। বলেন সুবহানাল্লাহ। 3-এর বাইরে এখানে হইচই কেন? আরে এরকম পরিবেশে তো আমি ওয়াজ করতে পারি না বাবা, আমাকে মাইক লাগবে ভালো, পরিবেশ লাগবে সুন্দর, এগুলো বন্ধ করা যায় না? পিছনে কি মেলা নাকি? মেলা? আর না, দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাক। অনেক লোক বসতে তারা পছন্দ না, অনেকে আবার মনে জিন্সের প্যান্ট লাগাইছে। জিন্সের প্যান্ট তো সুপারি গাছের মতো চিকন, আমি বুঝি না এটা কি ঠ্যাং দিয়ে সেলাইছে না সেলাই করে ঠ্যাং দিয়েছে। বসতে বললে বিপদ, বসলেই দেখা যাবে চিচেন ফাঁক। তো দাঁড়াই থাক, দাঁড়াই আসলো, কিন্তু বসতে পারলে ভালো হয়। কি বলেন আপনারা? আমি খুব ক্লান্ত, আস্তে আস্তে একদম ক্লান্ত হয়ে গেছি। আপনাদের ভিতরে যে পথ, এটা একটু ভাঙ্গাচোরা, আশা করি এখন ঠিকঠাক হবে নাকি? আল্লাহ কবুল করুন। কি দিয়া ঠিক করবেন? শূন্য, কিচ্ছু নাই, একেবারে ভান্ড খালি, ভান্ড। দেখা যাক আল্লাহ কি করে, একটা ব্যবস্থা তো আল্লাহ করেই দিবেন ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবক যাও, পিছে আওয়াজগুলো বন্ধ করো, কোনো আওয়াজ হবে না। আমার দিকে তাকান, খুব দ্রুত আমি সামনে বাড়তেছি, আমাকে ডিস্টার্ব করবেন না। কয় নামে সূরা আসছে? সূরা আল মুমিনুন, সূরা আল মুনাফিকুন, সূরা আল কাফির। এখন প্রশ্ন আসে না তো, মুশরিকরা কই? কথা বলেন। সূরা মুশরিকুন নামে সূরা আছে কেন? তার কারণ ইন্না বাইনাল কাফিরি ওয়াল মুশরিকি ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। মুশরিক আর কাফেরের মধ্যে আম ও খাসের সম্পর্ক। প্রত্যেক মুশরিকই কাফের, কিন্তু প্রত্যেক কাফের মুশরিক নাও হইতে পারে। এজন্য কাফিরুনের মধ্যে আছে কারা? মুশরিকুন। এজন্য আলাদা মুশরিকুন নামে সূরার দরকার হয় না। আমার ভাইরা, এবার সূরা বাকারার দিকে মনোযোগ দিয়ে তাকান। শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কথা বলেছেন, তারপরে কাফেরদের প্রসঙ্গে বলেছেন, তারপরে মুনাফিকদের প্রসঙ্গে 20 আয়াত পর্যন্ত। 21 নাম্বার আয়াত থেকে তিনি হুকুম জারি করলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। হুকুমটা মুমিনদেরকে দিয়েছেন। কাদেরকে?
আগে মানব জাতিকে তিনটা শ্রেণীতে ভাগ করেছেন: মুমিন, মুমিনুন, মুনাফিকুন, কাফিরুন। মুশরিকুন কই? কাফিরুনের মধ্যে। বুঝতেছেন কথা? আর পাবনার মানুষ খুব চালাক হয়, বুঝবে না কেন? আলহামদুলিল্লাহ। কারণ পাবনার মানুষের একটা গুণ আছে, যত মানুষের মাথা খারাপ হয় পাবনা আসে, বিদেশ থেকেও আসে। পাবনা গারটটা কোন দিক আমি জানি না। আচ্ছা, যাই হোক, দেশের যত মানুষের মাথা খারাপ হয় এগুলোকে পাবনাতে আনায়। তবে আমি মনে করি বুদ্ধিজীবীদের জন্য আলাদা ভিআইপি সেল থাকা দরকার পাবনা গারদে। আমার দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় পাগল বুদ্ধিজীবীরা। এটা কখন কি বলে কোনো ঠিক না। তবে এই বুদ্ধিজীবীগুলোকে আমি আবার শক্তভাবে ধরি। আপনারা শুনছেন এক বুদ্ধিজীবীর কথা, ধরছি আমি তারে না, ওগুলো বহুত আগে পরাজিত হয়েছে। ওগুলো তো এখন কোন গর্তে পালাইছে আমি জানি না। এখন আছে বিশ্ববিদ্যালয়ে এক বুদ্ধিজীবী নতুন করে ফতুয়া দিচ্ছে। ফতুয়া না, সে কুফরি করছে। সে বলতেছে বাংলাদেশে আরবের ইসলাম চলবে না। এটা কি মুসলমান না কট্টা কাফের হইছে? ইসলাম একটাই, আরবের ইসলামই ইসলাম, এছাড়া কোনো ইসলাম নাই। এই বুদ্ধিজীবীরা বা রং ঢং ভিন্ন। এটা মূলত নাস্তিক, কিন্তু প্রকাশ করে না নাস্তিকতা। লম্বা দাড়ি, এত লম্বা কুর্তা, আলিগুড়ি পায়জামা, আর মোষ এত বড় সাদা ঢাকনার মতো ঢেকে গেছে, দাঁত কয়টা গোনা যায় না। মাথায় কিম্ভূত কোনাকার টুপি, পিছনের সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। এবার চিনছেন? জি, আমি তাকে ধরেছি, পাকড়াও করে বলেছি তার কুফর হয়েছে, সে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। এবং তাকে বলেছি টিএসসি তে ডিবেট করব, তার সাথে বসতে বলো। সমন্বয়করা তো আসে আমার কাছে, অনেক সিনিয়র সমন্বয়ক। বলেছি তাকে বলো টিএসসি তে আমি আসবো ডিবেটে, রাজি হয়নি। তো বলছিলাম পাগলা গারদে জেলখানায় যেমন দুর্নীতিবাজ নেতাদের জন্য ভিআইপি সেল আছে, বুদ্ধিজীবীদের মস্তিষ্কের সুচিকিৎসার জন্য পাগলা গারদে ভিআইপি সেল থাকা দরকার। এটা আপনারা একমত? আপনারা যারা রাজনীতি করেন আপনারা বলবেন সরকার রয়েছে। সম্মানিত সুধী, খুব মনোযোগ দিয়া শোনেন। তা মানুষ কয় শ্রেণী? হয় আপনি মুমিন হবেন, নয় মুনাফিক, নয় কাফের। নিরপেক্ষ কোন অবস্থান ইসলামে একটা অবশ্যই অবস্থান আপনাকে নিতে হবে। ভাইরা আমার, দুনিয়াতে কল্যাণ, সফলতা, বিজয়, সম্মান আর পরকালে আল্লাহর জান্নাত শুধুমাত্র মুমিনের জন্য। সেজন্য যদি আপনি সফল মানুষ হতে চান, অবশ্যই আপনাকে কোরআনের পথে, ঈমানের পথে দৌড়াতে হবে, মুমিন হতে হবে। কি হতে হবে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি মুমিনদের কথা। মুমিন কি ভেজাল মুক্ত মুমিন হইতে হবে না? ফরমালিন যুক্ত হইলে হবে? আপনাদের খাদ্যদ্রব্য, পণ্যদ্রব্য নষ্ট হয় ফরমালিনে, আর মানুষের ঈমান নষ্ট হয়, ঈমানদারের দিন নষ্ট হয় শিরক আর কুফরে। তাহলে আপনার ঈমান হতে হবে ভেজাল মুক্ত ঈমান, খাঁটি ঈমান। আপনাকে পূর্ণাঙ্গ মুমিন হতে হবে। আপনি মুমিন এটা দাবি করার বিষয় না, এটা বাস্তবায়নের বিষয়। ও ভাই ক্যামেরাম্যান, বসে না, ওরে ধমক দিয়েন না। আপনাদের প্রোগ্রামে দেখেন না স্যাটেলাইট মিডিয়া আসে, ওয়াজ মাহফিলে টিভি চ্যানেল আসে, পয়সা দিলে আসে। কয়েক লক্ষ জনতা কোরআন হাদিস শুনবে, ওখানে টিভি চ্যানেল আসবে না। কিন্তু বামপন্থী 30টা যদি মিছিল করে, বুঝলেন, স্লোগান তো জানেন আপনারা, কেউ থাকিবে গাছতলা, কেউ থাকিবে 10 তলা, তা হবে না, তা হবে না। খুন্তি, কাস্তে এগুলো নিয়ে মিছিল করবে 30টা মানুষ, যা তার চেয়ে বেশি সাংবাদিক, তার চেয়ে বেশি পুলিশ, সব চ্যানেল যে ওখানে রেডি। কারণ এই যত টিভি চ্যানেল বাংলাদেশে আছে সব কর্পোরেট মিডিয়া, ইহুদিদের এশারায়, ইহুদিদের পয়সায় চলে। আল্লাহ দিনের দাওয়াত সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে ইউটিউবাররা।
এই জন্য তাদের সাথে খুব একটা রাগ করবেন না, বরং তাদেরকে সুযোগ দিবেন, সুবিধা দিবেন। আর মাহফিল কর্তৃপক্ষের উচিত ওদেরকে পেট ভরে খানা খাওয়ায় দেওয়া যাওয়ার সময়। বলবেন ওরা যে আবার ইউটিউব থেকে আয় করে, ওটা ওদের বিষয়, আপনারা তাদেরকে পৃষ্ঠপোষকতা দিবেন। পারবেন না ইনশাল্লাহ? তাহলে আমাদের হতে হবে পরিপূর্ণ মুমিন। কি হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর। কিসের উপর? এখন গায়েব কাকে বলে? এটা একটা প্রশ্ন। আপনারা কি অর্থ জানেন বলুন তো? গায়েব অর্থ কি? অদৃশ্য। জোরে বলেন। ভুল, সম্পূর্ণ ভুল। গায়েব অর্থ যদি অদৃশ্য হয়, বাতাস, এটা কি ভিজিবল না ইনভিজিবল? দৃশ্যমান না অদৃশ্য? তো বাতাসকে বলতে হয় গায়েব, তো গায়ে লাগে কি? তো গায়েব না, তাহলে অদৃশ্যকে গায়েব বলা যেতে পারে না। আমি ইংরেজি ট্রান্সলেট যেটা কোরআন কারীমের ইউসুফ আলী করছে, ওখানেও দেখছি সে ভুল তর্জমা করে ফেলছে। গায়েবের অর্থ করছে ইনভিজিবল, অদৃশ্য। না, অদৃশ্যকে গায়েব বলা যাবে না। আপনার দেহে রূহ আছে, এটা অদৃশ্য, ঠিক না? এটা তো গায়েব না। এটা যদি গায়েব হয় তো আপনি গায়েব হয়ে যাবেন। বাতাস অদৃশ্য, অদৃশ্য না, কিন্তু এটা শরীরে লাগতেছে, তাহলে অবশ্যই এটা গায়েব নয়। তো গায়েব কাকে বলা হয়? কোরআন কারীমের বিখ্যাত মুফাসসির ইমাম খাজেন তাফসীর খাজেনে সবচেয়ে সুন্দর সংজ্ঞা দিয়েছেন। বিশ্ববরেণ্য মুফাসসির ইমাম খাজেন তাফসীর খাজেনে লেখেন, গায়েবের অর্থ কুল্লু মা গাবা আন হাওয়া ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. صدق الله العظيم. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. কি সমস্যা ভাই? এখনই সমস্যা না আগেও ছিল? এখন না, আগে হলে তো আগের বক্তা চলছে কেমনে? কি সমস্যা আমাকে বলো মাইকম্যান। ওর তো মাথায় টুপি নাই, উজু আছে? দাঁড়াও দাঁড়াও, এই ছেলে এখানে কোথায় প্রবলেম বুঝতেছ না? যতটুক হয় কম আওয়াজ হোক, ক্লিন আওয়াজ দরকার, তীব্র আওয়াজ দরকার নাই আমার। আর মাইক যেটা, এটা আড়াই ব্যাটারি। আমি গাড়ি নিয়ে আসার সময় 300 মিটার দূরে আওয়াজ পাই না।
এটা কেমন হলো? আমি ভাবছি এটা ফ্রি মাইক সার্ভিস। ফ্রি নাকি? মাইক ফ্রি? টাকা লাগবে? তো টাকা দিয়ে কেউ এরকম মাইক আনে? আস্তে আস্তে ঠিক করো মাইকটা, আমি কথা শুরু করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد اللهم محبته وعلى آل سيدنا مولانا محمد فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم. اللهم صل على وعلى آل سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلاغ العلا بكماله حسنت جميع خصاله কোন রকম চলুক, তুমি বেশি ঠিক করতে গেলে তো পুরাটাই যাবে, মোটামুটি চললেও হবে। এই মাঠটা আর চালায় না, এটা জাদুঘরে পাঠায় না। মাহফিলে তো চলে না, এগুলো চলে। কিংবা মেশিন ঠিক আছে, সে সেটিং জানে না, এটা একটা কারণ হতে পারে। আগেও ঠিক ছিল। ইকো হবে না, ইকো হবে না, ইকো থাকবে না। আর ভয় পেও না, ভয় পেয়ে পালায়ও যেও না। আমি তোমাকে গাইড করব, তুমি আস্তে আস্তে চলতে থাকো। আল্লাহর হুকুমে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর তোমার আশেপাশে কাউকে থাকতে দিও না, তার কেটে দিবে, তখন তুমি কিলকনি খাবা। এগুলো করে কুচক্রীরা, আগে বেশি করতো, এখন এই কুচক্রী আছে কিনা আমি জানি না। সব তো আর পালায় নাই, কিছু তো আছে। চরপরজনা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার এতিমখানা ও লিল্লা বোর্ডিং এর উন্নতি কল্পে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, আজকের এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে, স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, শুধুমাত্র কোরআন কারীমের দুর্বার টানে, প্রবল আকর্ষণে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিবাদন। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য,
যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার এই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি অত্যন্ত দুঃখিত যে আমি দেরিতে এসেছি। আর দেরিতে আসার কারণ আপনারা জানেন। নারায়ণগঞ্জ থেকে ঢাকা শহর পেরিয়ে উত্তরবঙ্গে আসতে হলে যে কষ্ট, তার অর্ধেক সময় মনে হয় হিমালয় জয় করা যাবে। এত যানজট, এত তীব্র যানজট, উত্তরবঙ্গের কথা শুনলেই কলিজার পানি শুকিয়ে যায়। এত জাম এড়িয়ে এতটাই স্ট্রাগল অতিক্রম করে আসতে হয় আমাদেরকে। তারপর আমি মনে করি আল্লাহর দয়া আর আপনাদের দোয়া, আমি 12টার আগে বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, আপনারাও খুব কষ্ট করে বসে আছেন আর আমি অনেক কথাই তো শুনলেন। আমি সূরাতুল বাকারা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আমরা যদি ইহকালে কল্যাণ, পরকালে মুক্তি আর পৃথিবীতে বিজয় চাই, আল্লাহ একটাই শর্ত দিয়েছেন, মুমিন হতে হবে। ঠিকটাও তো ঠিক মতো বললেন না? শর্ত কি? ওটা নামে মুমিন না, পরিপূর্ণ মুমিন হতে হবে, ঠিক না? কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হীনবল হয় না, চিন্তা করো না, যদি তোমরা পরিপূর্ণ মুমিন হয়ে থাকো অবশ্যই তোমরা সমস্ত কাফের মুশরিক তাগুতের উপর বিজয় লাভ করবে। তোমাদের মাথাটাই উঁচু থাকবে। মুসলমানের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নাই। বিজয়, বিজয়, শুধুই বিজয়। যদি মুসলমান ভুল করে তার বিপর্যয় আসবে। কি আসবে? বিজয় নয় বিপর্যয়, পরাজয় বলে কোনো শব্দ মুসলমানের অভিধানে থাকতে পারে না। সুবহানাল্লাহ। খাঁটি মুমিন যদি দিনের কাজ করতে যেয়ে হোঁচট খেয়ে মারা যায়, শহীদ। আরে ভাই, আমি কবরস্থানে না, মাহফিলে আছি। আপনারা কোথায় আছেন? ভাবসাব তো তা মনে হচ্ছে না। খাঁটি মুমিন যদি দিনের পথে বের হয় দিনের কাজে আর হোঁচট খেয়ে মারা যায়, আল্লাহ তাআলা শাহাদাত দান করবে। আর যদি বিজয় লাভ করে ফিরে আসে, আল্লাহ তাকে গনিমতের মাল দিবেন, বিজয় সম্মান দিবেন, আর তার জিন্দেগীর গুনাহ মাফ করে তারে বিনা আযাবে আল্লাহ তার জান্নাত নসিব করে দিবেন। তাহলে মুমিনের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ আছে? বিজয়, বিজয় আর শুধুমাত্র বিজয়। যদি ভুল করা হয় বিপর্যয়, পরাজয় বলে কোনো শব্দ নাই। শর্ত হচ্ছে এই সম্মান, বিজয়, কল্যাণ আর মুক্তি। চারটা কথা বললাম: সম্মান, বিজয়, কল্যাণ আর মুক্তি।
এই চারটা জিনিসের জন্য আপনাকে ইমানের দাবিগুলো পূরণ করতে হবে। আপনাকে মুমিন হতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে সাহায্য করা, সম্মান দেওয়া, কল্যাণ দেওয়া, পরকালে মুক্তি দেওয়া আর আপনাকে বিজয়ের মালায় ভূষিত করার দায়িত্ব কার? আল্লাহ। সুবহানাল্লাহ। কি করে আবার মাইকটা দিয়ে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা মায়দাতে ইরশাদ করেছেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহর আনুগত্য মেনে নিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবে, ওনার আনুগত্য মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর ঈমানদারদের উম্মতে মুহাম্মাদের ঈমানদারদের নেতৃত্ব গ্রহণ করবে, আল্লাহ পাক বলেন তারা আল্লাহর দল, فإن حزب الله هم الغالبون। আর অবশ্যই আল্লাহর দলে যারা আছে তারা বিজয় লাভ করবে সমস্ত কাফের মুশরিক তাগুতের উপর। বলেন সুবহানাল্লাহ। বিজয় কে দিবেন? আল্লাহ। আল্লাহ দিবেন। শর্ত হচ্ছে আপনাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? এখন সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা কোরআন কারীমের দীর্ঘতম সূরা, ঠিক না? সুবহানাল্লাহ। এই সূরাটার অর্থ তাৎপর্য ব্যাখ্যা অত্যন্ত ব্যাপক, অত্যন্ত ব্যাপক। সূরাটার তাৎপর্য ব্যাখ্যা কত ব্যাপক তা বুঝতে আমি একটা তথ্য দিচ্ছি, কান পেতে শুনবেন, হৃদয়ে গেঁথে নিবেন। রাজি আছে? মুফাসসিরগণ riwayat করেছেন, وقف أبو بكر رضي الله تعالى عنه في سورة البقرة 18 سنة। سبحان الله। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারার ব্যাখ্যা বুঝতে 8 বছর সময় লেগেছে। কত বছর? 8 বছর। সুবহানাল্লাহ। ব্যক্তিটাকে আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ সাহাবী, প্রথম খলিফা, সুবহানাল্লাহ, খাস কুরাইশি, মাতৃভাষা আরবি, তারপর তাকে সূরা বাকারা বুঝতে লেগেছে 8 বছর সময়। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কমপ্লিট মৌলবী হয় 8 বছরে, ঠিক কিনা? আমাদের দেশে পুরা মাওলানা আল্লামা হয়ে যায় 8 বছর 10 বছরে। আর সিদ্দিক আকবরের সূরা বাকারা বুঝতে লেগেছে, তোমরা তো বারবার উঠানামা করো না, সিদ্দিক আকবরের সূরা বাকারা বুঝতে লেগেছে 8 বছর। কেন? সুবহানাল্লাহ।